হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো আজকে আমি বানাবো ফ্রায়েড রাইস আর চিকেন কষা। তো মাংসটা ফ্রিজ থেকে বের করে আমি বরফ গলাতে দিলাম জলের গামলিতে। তারপরে আমি এখানে চাল নিয়েছি, 1 গ্লাসের মতো চাল নিয়েছি যেহেতু দুজনের। তো বরের সকালে আর দুপুরে হয়ে যাবে, আর আমি তো একবারই খাই, তো হয়ে যাবে। তো 1 গ্লাস নিয়েছি। এর চালটাকে সুন্দর করে ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে 3 থেকে 4 বার করে চালটাকে ধুয়ে নিতে হবে। তারপর ধুয়ে নিয়ে আমি চালটা একটু ভিজিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। আর এদিকে আমি একটু কাটাকাটি শুরু করেছি। আর এখানে কাজু কিশমিশটা আমি বাটিতে জলে ভিজিয়ে রাখছি। আর এদিকে চা পাতায় জলে ভিজিয়ে রাখলাম, আর চা পাতাটা শেষ হয়ে গেছিলো তাই এনেছিল। আর এটা হচ্ছে কিসের কৌটো বলো তো তোমরা? এটা হচ্ছে মধুর কৌটো, কাঁচের শিশি। তো এর শিশিগুলো দেখতে খুব সুন্দর, তো এর মধ্যে চা পাতাটা রাখছি। তো চা পাতাটা ঠান্ডা হয়ে গেছে। আর এবার আমি সমস্ত আনাজপাতি কেটে নেবো যেগুলো মানে ফ্রায়েড রাইসে লাগবে। বিনস, তারপরে গাজর, এগুলো কেটে নেব। তো বিনস গাজর সব কাটা হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ, রসুন, মাংসের জন্য আদা, এগুলো কেটে নিচ্ছি, আলু টালু। আর এদিকে কাটতে কাটতে আমি গান শুনছি, কীর্তন শুনছি। আর ওদিকে অফ আছে, এখন ভাতটা বসাবো এর পরে। তো সবগুলো আমার কাটা হয়ে গেছে। ক্যাপসিকামটা নিয়ে ক্যাপসিকামটা কাটতে পারলাম না, তো সব কাটা কমপ্লিট। তারপরে এদিকে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি এবার ভাতটা তৈরি করে নেব। তো জল দিয়ে দিচ্ছি আমি। তারপরে এখানে জলটা গরম হয়ে গেলে এর মধ্যে হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার অল্প। আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ এইসব দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে, আর লেবুর দানা পড়ে গেছে তুলে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি মতো লবণ, মানে পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব। আর জলটাও ফুটে উঠেছে। আর এদিকে চিকেনটাও মানে বরফ গলে গেছে। আর তারপরে সেই ভিজানো 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম চালটা, যতক্ষণ আমি সবজি কাটছিলাম আনাজগুলো। তো চালটা এবার দিয়ে দিলাম, দিয়ে এটাকে সিদ্ধ করব। আর ততক্ষণে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিই। তো বরফ সব ছেড়ে গেছে, কালকে রাতে এনেছিল চিকেনটা। তো ভাবলাম একটু ফ্রাইড রাইস বর খেতে চাইছে, তো সেটা বানাচ্ছি। তো একটু হলুদ ম্যারিনেট করে নিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি। আমার যেহেতু এক হাতে ক্যামেরা করতে হচ্ছে আর এক হাতে সব কাজ করতে হচ্ছে, সেই জন্য খুব প্রবলেম হচ্ছে। আর দিয়ে দিলাম জিরে গুঁড়া, ধনে গুঁড়া, একটু লঙ্কার গুঁড়ো, তারপরে একটু গরম মশলার গুঁড়া দিয়ে এগুলো দিয়ে ভালো একটু তেল দিলাম, সর্ষের তেল দিয়ে ভালো করে এগুলো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাও অনেকক্ষণের জন্য রেখে দেব। তো মিনিমাম 1 ঘন্টার মতো রেখে দেব। তো আমার মিশানো হয়ে গেছে। আর এদিকে ভাতটাও ফুটে উঠেছে, ভাতটাও হয়ে গেছে, প্রায় অল্প বাকি আছে। তো ভাতটা হয়ে গেলে আমি এখানে একটা ঝাঁঝরিতে ঢেলে দিয়েছি ভাতটা। তারপরে এখানে ডিম সিদ্ধ 2টো বসিয়েছি, আর কড়াই বসিয়েছি। আর কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো নেড়ে চেড়ে আমি কাজু কিশমিশটা ভেজে নেব। আর আমি উঠেছিলাম সকালে, উঠে বললাম ভিডিওটা এখন থেকে শুরু করলাম, ফার্স্টেই বললাম, কারণ সকালে উঠে অন্য কাজগুলো ঝাড়ু পোছা সব করে নিয়েছিলাম, স্নান, তো সেগুলো আর তো ওগুলো স্কিপ করে গেছি। তারপরে কাজু কিশমিশটা তুলে এখানে গাজরটা কেটে রেখেছিলাম সেটাকে ভাজা করে নিচ্ছি ওই সেম তেলের মধ্যে।
তো গাজরটা ভাজা এবার ঢেকে রাখবো। আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো সব লবণ টবণ দিয়ে নিয়েছি। আর তারপরে গাজরটা ভাজা হয়ে গেলে এখানে বিনস কেটে রেখেছিলাম, সেটা হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে ঢেকে রাখবো। রেখে ভাজা হয়ে গেলে, ক্যাপসিকামটা ছিল না, ক্যাপসিকাম চাইলে তোমরা দিতে পারো, তো ক্যাপসিকামটা নেই বলে আর দিলাম না। আর এই আদাটা অল্প কুড়ো করে দিয়ে দিয়েছি, অল্প দিয়েছি। তো এবার ভাজা হয়ে গেছে গাজর আর বিনসটা, তো কমপ্লিট। এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, এদিকে ডিম সেদ্ধও কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে সব ভাতগুলো সব দিয়ে দিয়েছি, ভাত সব ঢেলে দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এগুলো নাড়াচাড়া করে ফ্রাই করব। তো এগুলো নেড়ে নিচ্ছি আস্তে আস্তে। ফ্রাইড রাইস প্রায় কমপ্লিট। এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি, দেখো, গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ দিয়ে দেব 2 চামচের মতো। তারপরে এটা দিয়ে মিশাতে হবে, তো মিশিয়ে নিচ্ছে। আমি মানে সেরকম পারি না, আমি দেখে দেখেই শুনে শুনেই আমি এইসব করছি, আমি কখনো করিনি, এর আগে করেছি। আর তারপরে এখানে চিনি দিয়ে দিচ্ছি। তো লবণটা পরিমাণ মতো সবই ঠিক আছে। আর এখানে চিনিটা একটু অ্যাড করলাম। চিনিটা তোমরা মোটা দানা হলে গুঁড়ো করে দিতে পারো, তা গুঁড়ো আমি কিসে করব, সেজন্য আমি ওইভাবে দিয়ে দিলাম। আস্তে আস্তে হালকা আছে এগুলোই হয়ে যাবে। তারপরে ফ্রাইড রাইস তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আলু মানে মাংসের জন্য আলুটাকে ওই কড়াইতেই একটু তেল দিয়ে ভেজে নিচ্ছে। তার মধ্যে আদা রসুনটা একটু এতেই কুড়ে পেস্ট করে নেব। আর এদিকে আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাংসে আলু ছাড়া তো আমি খেতেই পারি না। আর এদিকে তেজপাতা, দারচিনি, লবঙ্গ সব দিয়ে কড়াইতে পেঁয়াজ দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। আর সত্যি কথা বলতে আমার এক হাতে ক্যামেরা করতে হয়, আর শুধু নড়ে নড়ে যায়, তো বুঝতেই পারি না কড়ার দিকে তাকাবো না ক্যামেরার দিকে তাকাবো, তো এরকম একটু প্রবলেম হয়। তো ক্যামেরা ধরে দেওয়ার তো কেউ নেই, এবার একা একাই সব করতে হয়, একটু প্রবলেম হয়। তো তারপরে আদা রসুন সব দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে 1 চিমটি হলুদও দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে কষে নেব মশলাটা। লবণ আর হলুদ দিয়ে দেবো। তো মশলাটা যতক্ষণে কষা হতে থাকছে ততক্ষণে ঢেকে রাখবো। আর ততক্ষণে আমি একটু বসে বসে এখানে ক্যামেরার সামনে একটু মানে হাওয়াতেই বসে আছি, আর ক্যামেরা খুলে একটু পিট করছি। এদিকে বর ঘুমাচ্ছে, আর এদিকে তারপরে টমেটো দিয়ে দিলাম, দিয়ে হালকা কষে টষে এখানে চিকেনটা দিয়ে দিলাম, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। বর এখনও ঘুম থেকে ওঠেনি, ও 9টা সাড়ে 9টার সময় ঘুম থেকে ওঠে। আর এদিকে বর ওঠার টাইমও হয়ে গেছে, 8:30 9টা বাজতে যাচ্ছে, 9:15। তো চাটা আমি সেজন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার মাংসের আলুও দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। আর বরের জন্য এখন বর উঠে গেছে, নিয়ে যাচ্ছি চা, বাদাম আর ডিম সিদ্ধ, ছোলা বাদাম ভিজানো চা নিয়ে যাচ্ছি। তারপর আমি খেয়ে নিচ্ছি গরম জলের ভিতরে মধু আর লেবু। তো বসে বসে খেয়ে নিচ্ছে। আর ওদিকে চিকেনটা ততক্ষণে মানে সিদ্ধ হতে থাকুক। তারপর চিকেনটার থেকেই জল বেরিয়েছে, এটাকে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষে নিচ্ছি। তারপর এরকম নেড়ে নেড়ে কষে নিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম ভালো করে। তারপর আবারও নেড়ে নেড়ে কষে নিচ্ছি। সব কিছু পারফেক্টই আছে। তো এদিকে ফ্রাইড রাইস আর চিকেন কষা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে বরও স্নান করছে, রেডি হচ্ছে, বরের টিফিন প্যাক করে বর এবার কাজে চলে যাবে। তারপরে এই সব বাসন কোসন সব আমি পরিষ্কার করে নেব। তো বর চলে গেছে। তারপরে আমি এদিকে সমস্ত মোছামুছি করে পরিষ্কার করে নিচ্ছি চারিদিকে। আর এখন সবে 10:30 বাজে, আর আমার সমস্ত সব কাজ কমপ্লিট মানে হয়নি, টুকটাক বাকি আছে, আর এগুলো করে নিচ্ছি। তারপরে বরের যে জামা কাপড় আছে এগুলোকে একটু সার্ফের জলে দিয়ে দিচ্ছি। প্যান্ট শার্ট আমার নাইটি মানে যা যা থাকে বাসি জিনিসগুলো সব আমি এগুলো সার্ফের জলে দিয়ে দিচ্ছি। তারপর বালতিটা খুবই ভারী হয়ে গেছে, এখন ক্যামেরা ধরে ধরে এখন এক হাতে বালতিটাকে নিয়ে বাথরুমে দিয়ে দিচ্ছি। তারপরে ঘরদোর সব সকালে একবার করে ঝাড়ু মেরেছি, আবার করেই ঝাড়ু মারছি, আবার করেই মোছামুছি করতে হবে। সকালবেলা নর্মালি একটু ঝাড়ু মারি না, মুছে নিই।
আর ঝাড়ুটা পরে আবার সব কাজের শেষে করে নিই, আবার মুছামুছি করি। তো দেখতে পাচ্ছ এখানে ফিনাইল আমি গুলে রেখেছি মগের মধ্যে। তো এখন ঘর দোর পোছাপুছি করছি, করে এরপরে আমার সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ফিল্টার থেকে বোতলগুলো সব জল ভরে নিচ্ছি। তো জল আমার ভরা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এবার স্নান করতে যাব। তো স্নানের আগে আমি একটু মুখে লেবু আর মধু মেখে নিচ্ছি, নিয়ে মাসাজ করে নিচ্ছি। তারপর স্নান টান করে নিলাম, নিয়ে আমি এখানে খেতে বসেছি, যেহেতু ঠাকুর দেওয়া যাবে না, ও বাজে লেগেছিলো। তারপর এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা আমি খেতে বসেছি। খেয়ে টেয়ে নিয়ে আমি একটু আমার মেকআপ চ্যানেলের মেকআপ ভিডিও শ্যুট করতে বসলাম। তো শাড়ি পরে রেডি হয়ে আমি এখন মেকআপ ভিডিও শ্যুট করছি। তো ওটা যেহেতু শর্টে মেকআপ ভিডিওটা শ্যুট করছি, সেই জন্য এরকমভাবে লম্বাতে হচ্ছে। তারপরে আমি মেকআপ ভিডিও শ্যুটের পরে আবার স্নান করে নিলাম, নিয়ে বরের সমস্ত জামাকাপড়গুলো আগে কেচে রেখেছিলাম, সেগুলো এখনই মেললাম। তারপরে এখানে আমার একটু মিষ্টি খেতে ইচ্ছে ছিল, তো ঘরে তো ফ্রিজে মিষ্টি নেই বলে এই টক দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে আমি এখন খাচ্ছি। খেয়ে এবার আমি রেস্ট নেব। সর্বশেষ এখন 4টে সাড়ে 4টে বাজে, আর আমি রেস্ট নেব, শুয়ে পড়বো। তো খেয়ে টেয়ে নিয়ে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।